আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন যে, যেকোনো অ্যাপস আপনি কিভাবে মুভ করবেন আপনার এসডি কার্ডে। যেমন আপনার ফোন মেমোরি খুব অল্প দেখা যায় 32 জিবি বা 64 জিবি সব ফোন মেমোরি আছে। সেগুলোতে কিন্তু আপনার যেকোনো অ্যাপস থাকলে অনেক জায়গা খেয়ে থাকে। তো আপনি এসডি কার্ডে নিতে যাচ্ছেন। তো ১ম এই আমরা যেকোনো একটা অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যেমন একটা অ্যাপসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাশে যে অপশনটা থাকবে, ওই অপশনটা আপনি ক্লিক করার পর দেখবেন কি ইন্টারনাল স্টোরেজে রাখা আছে। আপনি এটাকে চাইলেই খুবই সহজে আপনার এসডি কার্ডে নিতে পারবেন। তো এসডি কার্ডে নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি ইন্টারনাল স্টোরেজ দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি যে এটা কিন্তু ইন্টারনাল স্টোরেজে আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেটিংয়ে যাবেন। যেমন আমি সিস্টেম ম্যানেজমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর ডেভেলপার অপশনটা, এর আগে আমার চ্যানেলে ভিডিও আছে ডেভেলপার অপশন কীভাবে অন করবেন। তা আপনি দেখে নেবেন। এখানে ক্লিক করার পর ডেভেলপার অপশনে ক্লিক করার পর একদম নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন খুঁজে বের করবেন, যে অপশনটা হচ্ছে যে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যেমন ফোর্স অ্যালো অ্যাপস অন এক্সটার্নাল এরকম নামে একটা অপশন আপনি দেখতে পাবেন। যে এটার মানে হচ্ছে যে আপনাকে ফোর্স করবে অ্যাপসটাকে ইনস্টল হতে এক্সটার্নালের জন্য, মানে এসডি কার্ডে ইনস্টল হওয়ার জন্য। আপনি জাস্ট এটাকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করবেন, এখন কিন্তু আপনার অ্যাপসটা আপনার যে ফোনের ডিভাইসে না ইনস্টল হয়ে আপনার এসডি কার্ডে ইনস্টল হবে। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস এখন ইনস্টল করলে আপনার কিন্তু এসডি কার্ডে ইনস্টল হবে। আর এসডি কার্ডে ইনস্টল হওয়ার কারণে আপনার কিন্তু ফোনটা রানটা খুব ভালো করবে, কারণ আপনার স্টোরেজটা খালি থাকবে। তো এইভাবেই আপনার যে কোনো অ্যাপস আপনি আপনার এসডি কার্ডে ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন।